ইমাম সাহেবের সাথে চলি আর ইমাম সাহেবের সাথে থাকি, এখন যদি আমি নামাজ না পড়ি বান্ধবীকে ভালো করে খারাপ করবো। আস্তে আস্তে তার ভিতরে 1 অক্ত 2 অক্ত 3 অক্ত সে আস্তে আস্তে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা মেরা করতাম, আল্লাহ তাআলা করতাম এক যুবক, এক যুবক শেষ কথা শেষ করে দেন, এই কথাটা দিয়ে শেষ। এক যুবক দীর্ঘ 7 বছর যাবৎ খবর খনন করে কাপড়ের কাপড় চুরি করে তার জীবিকা উপার্জন করত। একদিন সে এক যুবতী নারী মারা গেছে, ওই নারীর কবর থেকে কাপড়ের কাপড় যখন খনন করে নিয়ে আসতেছে তখন শয়তান অন্তর আমাদেরকে প্রমন্ত্রণা দিছে। প্রমন্ত্রণা বুঝছেন তো? প্রমন্ত্রণা দিছে এই হাজার হাজার মুদ্রা কবরস্থানের সামনে তার সাথে জেনা হইতেছে। এই মুদ্রা কবরস্থানের সামনে দাঁড়ায় বলতেছে, হে যুবক, তোর কি আল্লাহর কোনো ভয় নাই? এতে তো কবরস্থানের সামনে আমাকে তুই লাঞ্ছিত করলি, অপমান করলি, তুই ধ্বংস। 1 বার 2 বার 3 বার বলছে। ওই যুবক তো ভয়ে কাতর হয়ে গেছে, যে কাঁদতেছে, ভয়ে প্রচুর কাঁদতেছে, আমার তো আল্লাহ মাফ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, বলতেছে কি করা যায়, চলো আল্লাহ নবীর কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, কিসের জন্য আসছো, কি হয়েছে তোমার, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে বলো। সে কাঁদতেছে, কি করছো তুমি চুরি করছো, কয় না। কি করছো তাহলে, ডাকাতি করছো, কয় না। কি করছো, আমার দ্বারা বিশাল এক গুনাহ হয়ে গেছে। কেমন গুনাহ করছো, তোমার গুনাহ কি আল্লাহর ক্ষমার চাইতে মারাত্মক বড়? হে, কয় না, যে গুনাহ করে তার গুনাহ কখনো আল্লাহর ক্ষমার চাইতে বেশি বড় হইতে পারে না। সুবহানাল্লাহ। উচ্চ গুনাহের কারণে বান্দা যদি লজ্জিত হয়, এই গুনাহর দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন বলতে হুজুর, আমি 7 বছর যাবত খবর খনন করে কাপড়ের কাপড় চুরি করে তার জীবিকা উপার্জন করি। হুজুর, আমার কি অবস্থা, আজকে একটা এইরকম যুবতী নারীর সাথে, মৃত নারীর সাথে আমার তো খারাপ এরকম একটা জিনা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, এর সমাধান আমি দিতে পারবো না, আল্লাহ তুমি মাফ করে, এর সমাধান আমি কিছুই দিতে পারবো না। তখন এই যুবক চলে গেছে, চলে গিয়ে দীর্ঘ 40 দিন যাবত একটা পাহাড়ের উপরে বৈশা আল্লাহকে ডাকছে, যে আল্লাহ, আপনি যদি মুহাম্মদের আল্লাহ হয়ে থাকেন, ইব্রাহিম আলাইহিস সালামের খোদা হয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে আকাশ থেকে অগ্নি ফেলে আমাকে ধ্বংস করে দেন, এই মুহূর্তে ধ্বংস করে দেন। আর তা যদি না করেন, আল্লাহ আমাকে, আমি পরকালের আগুন সইতে পারবো না, আল্লাহ তাহলে আমার মাফ করে দেন, আমি জিন্দেগিতে আর করবো। আল্লাহ তাআলা কিছুক্ষণ করে আল্লাহ নবীকে সাথে বলেছেন, যে তোমার কাছে যে যুবক আসছিল, এই যুবককে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো ভাই, মাফ করছে কেন জন্য? তওবার জন্য। আল্লাহ উহিত তাওবাবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নেক্সট ওই বুকটা হোলি কুরআন, ইউ উইল বি দা ফায়ার। আপনি যদি সময়ে সময়ে যদি আপনি সময় যে গুনাহ করছেন, এই গুনাহ যদি সময়ে সময়ে সাথে সাথে যদি আপনি যদি ভাই তওবা করে ফেলেন, এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে, যে যত বেশি তওবা করতে পারবেন তাকে আল্লাহ তাআলা তত মাফ করে দেবেন। ভাই ভাই আমরা গুনার মাঝে লিপ্ত হয়ে গেছি, ভাই ভাই আমাদের মৃত্যু হবে। ভাই ভাই চিন্তা করবেন, এই যে কবর, অন্ধকার কবর, এই কবরে কেউ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, বাতি জ্বলাইতে হবে, বাতি থাকবে না, তবে বাতি জ্বলাইতে হবে। আমানা রাসূলুল্লাহ উনজিলা ইলাইহি মির রাব্বিহি। তোমার ঈমান, আমল, আখলাক যদি ভালো থাকে যুবক, তাহলে তোমার ঈমানের আলো দিয়া তোমার কবরটা আলোকিত হবে। সুবহানাল্লাহ। ঈমান, আমল, আখলাক যদি ভালো নাই, হিংসা অহংকারে তোমার অন্তর ভরা, তাহলে যুবক মনে করো তুমি যদি গীবত করো, আল্লাহ কুরআনে বলছে গীবত করা হারাম। বলা একটা বাযুকা বায়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহুহু। তোমরা একে অন্যের গীবত করো না, ভুল ত্রুটি তোমরা ধরো না, দুষ্কৃতি প্রকাশ করো না, ইশারায়, ইঙ্গিতে, চোখের পাল্লায় তোমরা কারোর ইশারা দিয়ে চিৎকারি দিবা না, মস্করা করবা না, গীবত করবা না। যে ব্যক্তি উপস্থিত চাই ওই ব্যক্তির নামে কোনো গীবত করবা না। কারণ আল্লাহ তাআলা জিনাকারী ব্যক্তিকে মাফ করতে পারেন বলছে, পারে বলে না, বলছে পারেন, তওবা কবুল করে পারতে পারেন। কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ভাই যার নামে গীবত করা হয়েছে ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না চান। দেখছেন তো, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ হচ্ছে আমারও অধিকার নাই, যার নামে তুমি দোষটা বলছো, ওই ব্যক্তি যদি তোমার ক্ষমা না করে, আমিও তোমাকে ক্ষমা করবো না। বুঝতে পারছেন কি বলছি? তারা আমাদের সমাজে এইগুলো যদি আমার দ্বারা হয়ে থাকে, ভাই আল্লাহ রাস্তে তার কাছে হাত ধরে করে ক্ষমা চাই দেবেন। আর কাল কিয়ামতের দিন আসলে কাঠগাড়ে যখন দাঁড়াইবেন, তখন যদি কেসটা কিন্তু মনে করেন, না আমি অমুক লোক তমুক লোক, তার কাছে ক্ষমা চাই মজা লাগে। এই পেস্টিজের কারণে কিয়ামতের দিন হাসরের ময়দানটা খুব কঠিন দিন। সেই দিন সূর্য মাথার আঘাত করে থাকবে, আপনার ঘামের মাঝে আপনি হাঁটুটুকু খাইবেন, তখন কিন্তু কেউ আপনাকে রক্ষা করবে না। আজকে দুনিয়ার সামান্য একটু গরমের জন্য ট্রেন লাগে, এসি লাগে, কত কিছু লাগে, হ্যাঁ
তখন বুঝবেন ভাই কত ধানের কত চাপ। সাবধান ভাই, মাথার মগজটা টক টক খাইতে থাকবে, সূর্য যখন মাথার উপরে থাকবে ভাই, কেমন গাম হবে, এই গামের উপরে দিয়ে নৌকা চলবে। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মাফ করে দেন। যাদের নামগুলো ভাই লেখা হয়েছে আল্লাহর রাস্তায়